আসসালামু আলাইকুম। মার্কেট অবশেষে প্লাসই হলো। সকালে যে আপডেটটা দিয়েছিলাম যে আসলে আপনারা খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, মার্কেট দিন শেষে হয়তো প্লাসই হবে। তো অবশেষে প্লাস হলো। যদি আমরা একটু ক্যান্ডেলটা দেখি, ক্যান্ডেলটা ঠিক আছে। ক্যান্ডেল অনেক নিচে সে মার্কেট পড়ছিল, কিন্তু টেনে ওটাকে উপরে তোলা হয়েছে। আর ভলিউম যেটা হঠাৎ করে অনেক কমে গেছে, ভলিউম একদম কমছে, মানে অনেক কমে গেছে। তো এটাও ভালো দিক, ভলিউম কমছে। কারণ ভলিউমে প্রথম যদি আজকে ভলিউম কমে, তাহলে ধরে নেওয়া হয় যে আগামীকালকে প্রচুর ভলিউম হবে। এটা ঠিক। তবে মার্কেট যেহেতু অনেক নিচ থেকে গেছে, মার্কেট প্রায় 5,080, 70-80 থেকে এখন আছে 5,340। একটা দুইটা কারেকশন হতে পারে, এটাতে মানে খুব বেশি টেনশন নেওয়ার মতো কিছু নাই। একটু কারেকশন হলে এটা যে খুব বেশি মানে ক্ষতি হয়ে গেল, ব্যাপারটা এরকম না না। হ্যাঁ, কারেকশন হতেই পারে। তবে মার্কেট আমরা যেটা ভাবতেছি যে মার্কেট অনেক বেশি পড়বে, 100 পয়েন্ট, 80 পয়েন্ট, 90 পয়েন্ট, এটা আসলে হবে না, হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ মার্কেট এখন যে পজিশন আছে, এই ক্ষেত্রে আসলে এরা কী বলে, সাধারণ বিনিয়োগকারীরা আসলে এই মুহূর্তে কোনো শেয়ার সেল দিতে চাচ্ছে না। হ্যাঁ, সাধারণ বিনিয়োগকারী কোনো শেয়ারে সেল দিতে চাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে। যেমন এখন যে ঘটনাগুলো ঘটতেছে, এটা আসলে বড় বিনিয়োগকারীরাই করতেছে। এই ভলিউম বাড়লো তারাই বাড়াচ্ছে, ভলিউম কমলো তারাই কমাচ্ছে। আসলে অন্যরা কিন্তু এখানে কিছুই করতেছে না। হ্যাঁ, অন্য বিনিয়োগকারীরা আসলে খুব বেশি কিছু করতেছে না এখানে। সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি কিছু করতেছে না। তো সুতরাং এটার কি বলে, মার্কেটের নিচে নামার সুযোগ খুবই কম, খুবই কম মার্কেট নিচে নামার সুযোগ। মার্কেট এখান থেকে উপরে উঠতে হবেই। তবে এটাকে মানে খুব দ্রুত গতিতে উঠবে না, বড় বিনিয়োগকারী যারা আছে, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো, যারা আসলে শেয়ারগুলো এতদিন পর্যন্ত কালেকশন করছে, তারা কি খুব দ্রুততার সাথে মার্কেটকে উপরে নেবে, না আসলে তারা মার্কেটকে আসলে আস্তে আস্তে উঠাবে? এটা তাদের বিষয়, তারাই ঠিক করবে তারা কীভাবে উঠাবে। তো মার্কেটকে উঠাতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা। ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, এটাও ফাইনাল। যত মার্কেট নিচে ফালাক আর উপরে উঠাক, গেইন ট্যাক্স 50 লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স হলে ট্যাক্স দিবে। এটা মার্কেট উঠাইলেও দিতে হবে, মার্কেট না উঠালে যদি কারো হয় দিতে হবে। সুতরাং এটা মেনে নিয়েই মার্কেটকে উঠাতে হবে। তো আজকে সর্বশেষ প্লাস হলো। আমি মার্কেট আপডেটে বলছিলাম যে মার্কেট প্লাস হবে। সকালবেলা মার্কেট এখন চরিত্র হয়েছে এমন, সকালবেলা সমস্ত শেয়ার একদম লো করে ফালা রাখা হয়, লেনদেনও খুব কম হয়। কিন্তু যখনই 1:30টার পরে গিয়ে মার্কেটকে টান দেয়, দিয়ে অনেকগুলো শেয়ারকে অনেক বেশি দাম বাড়ায় এবং শেষ পর্যন্ত প্লাসে। এটা এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে মার্কেটের। তো আপনারা মানে টেনশন নেওয়ার কিছু নাই, সময় কথা বলবে কোন দিকে যাবে। তো গেইনারের তালিকা 222টা আছে, লুজারের তালিকা 132, আনচেঞ্জ আছে 70টা। হ্যাঁ, তো এগুলো মিলে আফতাবটো, নামানা সিএনজি হল্টেড ছিল। ইন্স্যুরেন্সও কয়েকটা ইন্স্যুরেন্স আছে, খুবই ভালো করছে। তো আজান দিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।